আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আজ পৌষ মাসের 13 তারিখ, দিনটা রবিবার। টুডে ইজ এ স্পেশাল ডে ইন আওয়ার ভিলেজ লাইফ। গ্রামের বাড়িতে আজ অন্যরকম একটা অনুভূতি। গরুগুলো কুলা খাচ্ছে আর একটু পরেই ওদের মাড়াই করতে নিয়ে যাওয়া হবে। দিস ইজ দ্য লাস্ট টিচিং অফ দ্য ইয়ার। দেখুন, গরুগুলোকে খুব সুন্দর করে রেডি করে মাড়াইয়ে উঠানো হলো। দিস ইজ নট জাস্ট ওয়ার্ক, দিস ইজ এ ট্র্যাডিশন। দেখুন কি সুন্দর করে গরু দিয়ে মাড়াই দেওয়া হচ্ছে। কোনো মেশিনের শব্দ নেই, শুধু গরুর পায়ের শব্দ, মানুষের হাঁক ডাক আর মানুষের পরিশ্রমের গন্ধ। আজকাল এসব দৃশ্য তেমন দেখা যায় না। কয়েকদিন আগেই আমি আরেকটা ভিডিওতে বলছিলাম, আমার মনে হয় আস্তে আস্তে এই দৃশ্যগুলি দিন দিন হারিয়ে যাবে। আর হয়তো আরও কয়েকটা জেনারেশন পর আমাদের বাচ্চারা শুনেও বিশ্বাস করতে পারবে না একসময় গরু দিয়ে মাড়াই করা হতো। মেশিন আসছে, সময় বদলাচ্ছে, এটা সত্য, কিন্তু এই মাড়াইয়ের সঙ্গে যে ভালোবাসা, যে আত্মার টান, যে গ্রামের মানুষদের হাসি কান্না জড়িয়ে আছে, সেটা কি কোনো মেশিন দিতে পারবে? গরু দিয়ে মাড়াই করার আলাদা একটা মজা আছে। এই মজাটা শুধু গ্রামের মানুষই বুঝতে পারে। শহরের আলো জলমলে জীবনেও এই মাটির টানটা অনেকের মনে আজও লুকিয়ে আছে। আজকের এই শেষ মাড়াই শুধু দানের নয়, এটা যেন আমাদের শৈশবের, আমাদের ঐতিহ্যের, আমাদের গ্রামের গল্পেরও শেষ মাড়াই। আল্লাহ চাইলে আমরা থাকবো, কিন্তু এই দৃশ্যগুলি হয়তো আর থাকবে না। তাই যতদিন আছে এই স্মৃতিগুলি ধরে রাখাই আমাদের দায়িত্ব। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের কি মনে হয় এই গরু দিয়ে মাড়াই করার দিনগুলি একদিন পুরোপুরি হারিয়ে যাবে, নাকি আমরা চাইলে এখনও এই ঐতিহ্য ধরে রাখতে পারি? আপনাদের মতামত কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা শেয়ার করবেন যেন আমাদের গ্রামের গল্প কোনোদিন হারিয়ে না যায়, সো দ্যাট আওয়ার ভিলেজ স্টোরিজ নেভার ডাই। গ্রামকে ভালোবাসলে, মাটিকে ভালোবাসলে এই পেজটাকে অবশ্যই ফলো করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। খুদা হাফিজ। সি ইউ অ্যাগেইন উইথ অ্যানাদার ভিলেজ স্টোরি। This is not just farming, this is our soul.